আর মরণের সময় যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, এদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু শেষ করে দিব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের কত মাটি দেখি রে মুসলমান, পৃথিবীর মধ্যে 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দেব। এই জমিনের মধ্যে যত পানি আছে, কত পানি সুনামগঞ্জের জমিনে ছিল রে মুসলমান, 2 দিন পরেই তো সব পানি নেমে গেল। কোথায় চলে গেল? এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি। আল্লাহ কয় পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর প্রেমিক, আমি নবীর ভালোবাসা নিয়ে। এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবীকে পাইলা তোমরা হলে ধন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাত, আমি দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আর আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা বেশি নবী নবী বইলা কাঁদে, নবীর প্রেমে কাঁদে। নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ। নবী কয় ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি এই 63 বছরের জিন্দেগি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীর প্রেম যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। ওই কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। নবী বিনা কোনো বান্ধব নাই নাই। এর কবরের মধ্যে লাগবে নবী গো, হাসরের ময়দানে লাগবে নবী, মিজানে লাগবে নবী। তোমার জিন্দেগি তাই নবী, নবী জোরে বল আল্লাহু আকবার। যেখানে নবী থাকবে আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ও মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, যে কথাটা বলতেছিলাম, এই মরণের কথা বলতে যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। তাহলে ওই কঠিন মৃত্যুটা কত কঠিন রে! কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শুয়াইলা। আল্লাহ, আমার লাশটা কখন যেন কবরে নামবে রে? কে যেন আমার লাশটা নামায়া দিবে কবরে? কে আমারে গোসল করাইবে? কে আমারে দাপন করাইবে? কে আমারে কাফন পরাইবে? আল্লাহ, কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে গেছে রে, ওই জিহ্বাটার ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই। কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মৃত্যুর পরে চোখটার লিবা বন্ধ করতে পারে নাই। কত মানুষের পাটা বেঁকা হয়ে গেছে, সোজা করতে পারে নাই। মানুষ একটা হাত বেঁকা হয়ে গেছে, সোজা করতে পারে না। আল্লাহ, এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, জায়গা নাই। এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, মৃত্যুর যন্ত্রণার কথা কইতে গেলে মনে পড়ে যায় গো ঈসা ইবনে মরিয়মের কথা।
ঈসা নবীর মা ঈসা কয়া কি নির্দেশ দিলেন, বাবা আমার জন্য কিছু ফল আনো। সন্তান ফলের সন্ধানে গেলেন, আজরাইল মরিয়ামের সামনে হাজির হয়ে গেলেন। সালাম দে আজরাইল, আসসালামু আলাইকুম মরিয়াম, তুমি তোমার তো চিনলাম না। মালাকুল মউত বলে, মরিয়াম সবার জীবনে একবার হাজির হবে যে লোক, আমি সেই আজরাইল। আমি আসি আপনার রূহটা নেওয়ার জন্যে, আপনাকে যেতে হবে আমার সাথে। জোরে জোরে বলো মারহাবা। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল আমার কলিজার টুকরা ঈসা নবী গেছে বাজারে, একটু আসার সময় দাও, আমি আমার সন্তানের কিছু কথা বলে যাব। আজরাইল কয়, না না না, হবে না, যাবার সময় যেহেতু হয়ে গেছে আর দেরি করা যাবে না। মরিয়াম কয়, আমাকে একটু সময় দাও। ছেলে যখন এসে দেখবে মা জগতের মধ্যে নাই, সন্তান বড্ড কষ্ট পাবে, আঘাত পাবে, একটু সুযোগ করে দাও, আমি আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলবো। আজরাইল কয়, না মরিয়াম, সম্ভব না, তাড়াতাড়ি প্রস্তুতি হও, আমি তোমারে নিয়ে যাব। মরিয়াম কয়, যদি বারণ না শোনো, যদি সময় না দাও তাহলে নিয়ে যাও, আমিও মৃত্যুকে ভয় পাই না, তবে দুঃখ থাকলো সন্তানের সঙ্গে কথা হলো না। আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে গেলেন। ঈসা নবী ঘরে ফিরে এসে দেখে মা জননী ঘুমায় আছে। ঈসা নবী চিন্তা করে, মা বুঝি ঘুমাইল, পরে ডাক দিব, অনেক সময় চলে যায়, মা ওঠে না। ঈসা নবী চিন্তা করে, মা তো এমন ঘুমায় না, আমি দেখেছি আমার মাকে, যখনই আমি ঘরের মধ্যে প্রবেশ করি, বাড়ির মধ্যে প্রবেশ করি, মা জেগে যায়। আজকে যে মা ঘুমায় আছে, কেমন ঘুমাইলো দেখে আসি। ঈসা নবী যায়, মায়ের হাতটা ধরে দেখে মার নাই, মাসির বিদায় হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব শেষ। রাসূল কই, লা ইয়া মাউত, মৃত্যু নাই কাদের আল্লাহর মাহবুব বান্দাদের। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো না মারহাবা। ঈসা নবী মায়ের হাতটা ধরে দেখে, রে দুঃখিনী মার দুনিয়ার মধ্যে নাই নাই। একটা চিৎকার মেরে বলে, মা গো মা। ঈসা বলে, আল্লাহ তুমি তো জিন্দাটারে তাজা বানানোর দায়িত্ব আমারে দিছো, এইটা আমি পারি, তবে একটু সুযোগ দাও, জনম দুঃখিনী মাকে একটু জিন্দা করে কিছু জিগাইব। আল্লাহ কয়, দিলাম হুকুম। ঈসারে মাকে ডাক দিলেন, মা মা তুমি ঘুম থেকে ওঠো। ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালাম লাফ দিয়ে উঠলেন, বাবা আইসো, ফল নিয়ে আইসো। ফলের ঝাঁকাটা মায়ের হাতের মধ্যে দিলেন, মা খাইতে গেলেন। কয়, মা না, আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, মাগো তুমি আর দুনিয়ার জগতে নাই, আমি তোমাকে জাগাইছি খাবার জন্য নয়। আমি জানতে চাই, আমি হলাম একজন নবী, আমার মা একজন আদর্শবান নারী, আমার মা একজন আল্লাহওয়ালা নারী, আমার মা একজন জান্নাতি নারী, আমার মায়ের রূহটা বাইর হইছে কেমনে আমি জানতে চাই, তোমার সঙ্গে আজরাইল কেমন ব্যবহার করেছে। এর আল্লাহ ডাকতে বলে, আজরাইল ঈসা নবী স্মরণ করেছে, যাও। ঈসার ডাকে সাড়া দিয়ে আজরাইল জমিনের মধ্যে আগমন করলেন। আল্লাহ নবী ঈসা ডাকতে বলে, আজরাইল আগে বলো, আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো, আগে বলো। আজরাইল বলে, নবী গো আপনি তো জানেন
সবার রূহ কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। একমাত্র জান্নাতি যারা জান্নাতি মানুষ হবে, যাদের জন্য আল্লাহ রেখে দিছে উইদ্দাতুল মুমিনিন, একমাত্র মুমিন যারা হবে, মুত্তাকিন যারা হবে, নবী গো যাদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। এই জান্নাতি মানুষের রূহগুলো বাহির করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি নবী গো। ও নবী, আসমানের মধ্যে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়বে না গো নবী, আপনি তো জানেন। এর আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি। মায়ের স্তনে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় গো, মায়ের বুকের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা আমি আসান করেছি, বাইর করেছি। এর ঈসা নবীর মা চিৎকার দিয়ে বলে, বাবা ঈসা রে, তোরে জগতের মধ্যে আসার সময় যত যন্ত্রণা পেয়েছিলাম বাবা, আরে সে তো কোনো যন্ত্রণা না, আমার মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়েছে আমি মা জননী সইতে পারি না। আমার গায়ের যন্ত্রণা রে, আমি মরি, আমার মৃত্যু যন্ত্রণা সইতে পারি না। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জ্বালা যন্ত্রণা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, এই যদি তোমার সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। তুমি যে যন্ত্রণা দিছো আমার অন্তরে, যে যন্ত্রণা দিছো আমার বুকে, আমি মরিয়াম সইতে পারি না। এর চাইতে কত যন্ত্রণা দিবা অন্যরে তুমি, এই যন্ত্রণা সহ্য করবে মানুষ কেমনে? এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই মরণের মধ্যে যদি থাকে, শুনে নাও, আরেকজন নবী হযরত মূসা আলাইহিস সালাম, তার মৃত্যুর কিছু কথা আমি বলে যাই, কাজে লাগবে কিয়ামত পর্যন্ত। আমার বাবা না মূসা নবী অসুস্থ হয়ে গেলেন, আজরাইল আলাইহিস সালাম চলে আসছে মূসা নবীর কাছে, যার কাছে জিবরিল আমিন আসলেন 450 বার। মূসা নবী দিদার করছে একাধিকবার আমার আল্লাহর সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আজরাইল এসে ডাকতে বলে, আল্লাহর নবী মূসা, আপনার যেতে হবে, আমার সাথে যেতে হবে। মূসা নবী কয়, কই? কয় আল্লাহর কাছে। মূসা নবী কয়, আজরাইল রে, তুমি তো রূহ বাইর করো, সবার জানটা কবজ করো। কয় হ, আপনার রূহটাও নেয়ার জন্য আমি আগমন করেছি, অনুমতি চাই। মূসা নবী ডাক দে, আজরাইল তুমি আমার কোন জায়গাতে ঢুকবা আগে বলো। আজরাইল কয়, হুজুর আপনার গাল দিয়ে আমি ঢুকবো। কোথা দিয়ে ঢুকবো? আপনার মুখ দিয়ে আমি ঢুকবো। মূসা নবী ডাক দে বলে, আজরাইল তুমি ভাবলে কেমন করে? এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার আল্লাহর সঙ্গে সওয়াল করেছি, জবাব পেয়েছি। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিব, এই ক্ষমতা তোমার দিব না। আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব না রে আজরাইল, দাঁড়াও। আজরাইলকে কয় কি, ঢুকবো তো মুখ দিয়ে, ঢুকতে দেওয়া যাবে না। ধমক একটা দিচ্ছে, আজরাইল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন না? ইমানদারের পর অনেক। আজরাইল কয়, তাহলে নবী গো আপনার নাক দিয়ে ঢুকবো। কোন জায়গা? একটা জায়গা ঢুকতে দেন। কয় কোন জায়গাতে ঢুকবা? কয় নাক দিয়ে ঢুকবো। মূসা নবী কয়, আজরাইল দাঁড়াও, এই নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। এর আল্লাহর নূরের তাজাল্লি আমি যখন দেখেছি, ওই জান্নাতি ঘিরান, আল্লাহর নূরের তাজাল্লির ঘিরান আমার নাক দিয়ে নিছি, সুতরাং এই নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না, দাঁড়াও। আজরাইল কয়, তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি আমি। কোন জায়গা দিয়ে? চোখ দিয়ে ঢুকতে তো হবে এক জায়গা দিয়ে।
চোখ দিয়ে আমি ঢুকবো। আজরাইল কয়, মুসা নবী কয়, আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমন করে আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? কারণ আল্লাহর সঙ্গে আমি যখন দিদার করেছিলাম তোর পাড়ে যাইয়া, আল্লাহ নূরের তাজাল্লি আমার চোখ দিয়ে দেখছি রে, ওই নূরের তাজাল্লি আমার চোখ দিয়ে দেখছি। এই চোখ দিয়ে তুমি ঢুকবা, ভাবলে কেমন করে কশ্চিন কালো ঢুকতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আদম নবী বলেন, আজরাইল, ও জিবরাইল শোনো, আল্লাহ যেহেতু আমার জন্য খুশি হয়ে গেল, তাহলে বিয়ের অনুষ্ঠানটা আমাকে করার সুযোগ দান করে দাও। বিয়ে হবে, মেহমানদারি করব, তারপরে তুমি আমার নিয়ে যেও। জিবরিল আমিন আল্লাহ গো এই দাবি করছে, আপনার নবী কয় দাবিটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে, দাবিটা মেনে নিলাম। দাবি মেনে নিলেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে হুরের বিয়ে হলো, ঘর সংসার করার সুযোগ আল্লাহ করে দিলেন। এত পরিমাণ ফল আসলো। ওই বিয়ের অনুষ্ঠানে আদম নবী নিজে খাইলেন, মেহমানদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর কিছুদিন পরে আদম নবী বলে, আমার যাবার সময় হয়ে গেছে। আমার সন্তানেরা, ও মুসলমান শুনে নাও, সন্তান প্রতিবেশী সবাই তো আমার পাশে, আমার আপনজনেরা আমার পাশে, এরা আমি চলে গেলে সহ্য করতে পারবে না, সুতরাং এদেরকে আমি আগে বিদায় করে দিয়ে ঘরের বাইরে করে দিলেন। এরপরে আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে আদম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ফিরে আসলেন। ছেলে সন্তানেরা ফিরে এসে দেখে আব্বার দুনিয়ার মধ্যে নাই, আব্বার দেহটা পড়ে আছে, অমুসলমান রূহটা আমার আল্লাহ পাক নিয়ে গেছে। তখন সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। কিন্তু প্রথম মৃত্যু হলো আদম আলাইহিস সালামের, কিন্তু হাবিল কাবিলের মৃত্যু শুনেছেন, দুই ভাইয়ের হট্টগোল, মানুষ হত্যা হয়েছিল। সেই মৃত্যু তো আর আদম আলাইহিস সালামের আপনজন কেউ দেখে নাই। সুতরাং কেমনে জানাজা পড়বে, কেমনে দাফন করবে, কেমনে কি করবে, কিচ্ছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল দৌড়ায়া যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, জান্নাতি পোশাক আমার আদমরে পরাইয়া দাও। একসময় আদমরে আমি জান্নাতি পোশাক পরাইলাম, সেই পোশাকটা আমি আবার খুলে নিলাম। আরে হাওয়া আলাইহিস সালামকে আমি পোশাক পরাইলাম, আমি সেই পোশাকটা আবার আমি খুলে নিলাম। যাও যাও, জলদি যাও, আমার আদমের জন্য সাদা কাপড় নিয়ে যাও, জান্নাত থেকে কাপড় নিয়ে যাও, জান্নাতে ঘিরান নিয়ে যাও, জান্নাতে আতর নিয়ে যাও, জান্নাতে সুরমা নিয়ে যাও, এগুলো তার মুখের মধ্যে লাগাও, গোসল করাও। অসংখ্য ফেরেশতারা আসলেন, আসিয়া আদম আলাইহিস সালামের গোসল করাইলেন। ছেলেরা তো জানে না কেমনে দাফন করতে হবে, কেমনে কাফন করতে হবে, কেমনে জানাজা পড়তে হবে, সব কিছু মুসলমান বলে দিলেন। ঈসা আলাইহিস সালামকে বললেন, শীষ শোনো, ও শীষ, তোমার বাবার জানাজা তুমি পড়বা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম জানাজা পড়াইলেন, কাফনের দায়িত্ব দিলেন ফেরেশতারা নিজে ঈসা আলাইহিস সালামের সঙ্গে, অন্যান্য সন্তানের সঙ্গে কেমনে গোসল করাইলেন, সবাই গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করাইলেন। আদম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। এর কিছুদিন পরে মা হওয়া আদম আলাইহিস সালামের সঙ্গে কাঁদতে কাঁদতে কিছুদিন পরে হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়া থেকেও বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় দিনে না হয় রাত্রে। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। সন্তানের লাশ বাবার কাঁদে, বাবা আল্লাহ সন্তানের কাঁদে গো। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে রে, বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশটা কত ভারী। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পৃথিবীর সব অস্বীকার করা যাবে, আমার আল্লাহ পাকের দরবারে এই মৃত্যুটাও অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো, যারা বলেন আছে। কত রাজা, কত বাদশা
কত ফকির দুনিয়ার মধ্যে আগমন করল, কেউ নাই, কেউ থাকবো না, থাকা সম্ভব নয়। এই দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আসেন, যত গাউস আসেন, যত কুতুব আসেন, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ শেষ করে দিবে আমার আল্লাহ। একমাত্র মৃত্যু নাই আমার আল্লাহর, তিনি হলো আমার আল্লাহ, তিনি হলো স্রষ্টা। আর আপনি আমি হইলাম সৃষ্টি, সব কিছু শেষ করে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বললে বুঝতে পারবেন গো। একটা মানুষ যদি হেদায়েত হয় আলোচনা দিয়ে, তাহলে জীবনটা বড় সার্থক। ওয়াজ প্রতিদিন হয়, ওয়াজ নসিহত প্রতিটা মরে মরে হয়, বাড়িতে বাড়িতে হয়, ইমানের পরিবর্তন নাই, মরণের ভয় নাই। সুদ ঘুষ জিনা ব্যভিচারে ভরে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে, অমুসলমান ফ্যামিলি নষ্ট হয়ে গেছে, ভাই বন্ধ নষ্ট হয়ে গেছে। কারণ হলো পৃথিবীর মধ্যে, এই পৃথিবীটা নবী বলছে বাল্লুহা কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধমণি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরের যে খাসলাত গুলো ছিল এগুলো মানুষের মধ্যে প্রবেশ করেছে, অমুসলমান পশুর খাসলাত গুলো মানুষের মধ্যে আক্রমণ করেছে। এখন মানুষ অমানুষ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে নামাজ আছে, ইমান নাই। অমুসলমান শুনে নাও, শুনে নাও, মসজিদ আছে, মুসল্লি নাই। অমুসলমান দুনিয়ার মধ্যে আমার নবীজির ভালোবাসাও নাই, আল্লাহর বিধান মেনে চলতেও রাজি নয়। যদিও চলি নিজের ইচ্ছা মতো, শয়তানের আশ্বাসায় পড়ে গেছি সমাজ জাতি। এই সমাজের মধ্যে এই দুনিয়া থেকে বিদায় যেদিন হয়ে যাব রে মুসলমান, এই জাতি একবার চিন্তা করা উচিত আমরা কোন জাতি। সেই আদম থেকে শুরু করে আজ পর্যন্ত রহমতের নবী পর্যন্ত গো, যত জাতি আসলো সবারই বিদায়, সবারই বিদায়, সবারই বিদায়। যারা বলেন ঠিক কিনা? সবারই বিদায় হওয়া লাগবে। এই জন্য মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। মানুষের 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের। যতই তুমি তামাশা করো গো মন, এই মরণ তোমার আমার একদিন আসবেই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এর আদম নবী থেকে শুরু করলে বুঝতে পারবেন মরণ সবার জীবনে আসবে। আদম আলাইহিস সালামের কমের লোক তখন ছিল 40,000। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, আদম নবী 1000 বছর বেঁচে গেল, তার মৃত্যু হলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর আমি আপনি বাঁচবো 40 বছর, 45 বছর, 50 বছর। আখির নবীর উম্মতের হায়াত কম, তবে আমলের দাম বেশি, ঠিক কিনা? আখির নবীর উম্মতের হায়াত কম, এদের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই আদম নবীর এই পৃথিবীর মধ্যে 100 জোড়া সন্তান ছিল গো। এদের মধ্যে একজন ছিল বেজোর সন্তান, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। মারহাবা। আর একটু জোরে। হঠাৎ একদিন আদম আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, আল্লাহর সঙ্গে মিলে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শীশ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বাবা শীশ, আমার চলে যাবার সময় হয়ে গেল, আমার জান্নাতি কিছু নেওয়া ফল, জান্নাতি কিছু নিয়ামত খাইতে মন চায়। কারণ জান্নাতের মধ্যে তোমার আম্মা জান আর আমি কত খাইলাম, ওই জান্নাতি খাবার খাইলাম।
এখন মনটা চায় বড় জান্নাতি খাবার, একটু মন চায়। সন্তানদেরকে বললেন, বাবা বৃদ্ধ বয়সে এখন তোমাদের কি বলবো, আমার জন্য একটু ফলের ব্যবস্থা করো, নেওয়া ফলের ব্যবস্থা করো, জান্নাতি ফলমূলের ব্যবস্থা করো, কারণ আমার মন চায় জান্নাতি ফল খাইতে। সন্তানেরা বাইর হয়ে গেলেন ফলের সন্ধানে। শীষ নবী ডাকতে বলে, আব্বা জান, আপনি আল্লাহর পয়গম্বর, একমাত্র পৃথিবীতে প্রথম নবী আপনি, প্রথম মানুষ আপনি, আদি মানুষ আপনি, আদি মা আমার আম্মা জান। বাবা জান শোনেন গো, এই ফল বাজারে কিনা লাগবো না, বাজারে কোথাও পাওয়া যাবে না। আপনি যদি আমার আল্লাহর কাছে চান, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি নয়। আপনি একবার চেয়ে দেখেন। আদম নবীকে আমার বড্ড লজ্জা লাগে, আল্লাহর সঙ্গে আমি বেয়াদবি করেছি, আমি ভুল করেছি আমি, সুতরাং একবার জান্নাতের ভিতরে থাকতে আমি অমান্য করেছি। একটা কথা গো, আমি কোন মুখ লইয়া আল্লাহর কাছে চাইব, বড় লজ্জা লাগে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর কাছে আমি চাইব খাবার, চাইতে দেরি দিতে দেরি হইব না, তবে চাইব কেমনে আমার শরম লাগে যে আমার তো আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নিয়ামত দান করেছিল, আমি এই ভোগ বিলাস সারিয়া দিয়েছি রে, এখন আমি কেমন করে চাইব। বাবা শীষ, যেহেতু তোমারে আমার পরে খেলাফত দিয়ে দিলাম, আমি কোন সন্তানের দিলাম না, তোমারে দিয়ে দিলাম, শুধু তুমি আমার আল্লাহর প্রিয়, তুমি আল্লাহর কাছে চাইলেই আমার আল্লাহ দিবে, চেয়ে দেখো। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক। শীষ নবী ডাকতে বলে, আমার মালিক, তোমার হকের পরেই তো আমার আব্বা মায়ের হক। আল্লাহ আব্বা জান ফল খাইতে চাইছে, জান্নাতি ফল গো আমার আল্লাহ, দয়া করে মায়া করে তুমি ফলের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আব্বা জান যেন খুশি হয়ে যায়, মৃত্যুর আগে যেন তার মুখে আমি ফল দিতে পারি। কোন ফল? কারণ জান্নাতের ভিতরেও ছিল ফল। আমার আল্লাহ বলেন, আল্লাহ বুজুল্লাসফি ওয়ারাই হান فبأي آلاء ربكما تكذبان। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ ডাকতে বলে, বান্দারা এই দুনিয়ার মধ্যে আমি ফল আর ফুল দান করলাম, খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল। জোরে খাওয়া। প্রতিটা ফলের উপরে আমার আল্লাহ খোসা লাগায়া দিছে। মারা বাবা, এ মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলে, বান্দারি এই পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম, প্রতিটা ফলের উপর আমি খোসা লাগায়া দিলাম, কারণ আমার বান্দা এগুলো খাবে, বান্দার দেহের মধ্যে যাবে, দেহের মধ্যে শক্তি পাবে, আর আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর গোলামি করবে। আর এই ফুলের মধ্যে কোনো খোসা দিই নাই। ফুলটা যখন বনের ভিতরে ফুটবে, এই ফুলটা ফোটার সঙ্গে সঙ্গে ঘ্রাণ ছড়িয়ে পড়বে, বান্দার নাকে যেয়ে লাগবে, বান্দার মন উৎফুল্ল থাকবে, ওই বান্দা ইবাদতে শান্তি পাবে, ওই বান্দা আমার গোলামি করে শান্তি পাবে, বান্দার দেহগুলো ভালো থাকবে। এই সব কিছু আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, জিবরিল আমিন জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের ভিতর থেকে ফল নিয়ে আসো, ফুল নিয়ে আসো। জিবরিল আর আসার সময় জান্নাত থেকে একটা হুর নিয়ে আসবা। সুবহানাল্লাহ। কয়টা হুর? একটা হুর নিয়ে আসবা। মুসলমান শুনে নেন, জিবরিল আমিন চলে আসলেন। এদিকে আদম আলাইহিস সালাম প্রচন্ড অসুস্থ। আদম আলাইহিস সালামের সন্তানেরা
আদম নবীর পাশে বসে বসে কেউ টেনশনে পড়ে আছে, বাবা অসুস্থ, বসতে পারে না, দাঁড়াইতে পারে না ঠিক মতো। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পর, ও মুসলমান শুনে নাও, আদম নবী হাওয়া আলাইহিস সালামকে ডাকতে বলে, বিবি গো, তোমার সন্তানগুলো নিয়ে একটু বাইরে যাও, আমার মেহমান আসছে, মেহমানের সঙ্গে কথা বলতে চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে বলে, নবী গো, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, একমাত্র আপনি পৃথিবীর প্রথম নবী, প্রথম মানব আপনি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ আপনি, নবী হিসেবেও প্রথম আপনি। নবী গো, আপনার প্রতিটা সন্তান জোড়ায় জোড়ায় হয়েছে, প্রথম সন্তান জোড়ায়, তারপরও সন্তান জোড়ে, পৃথিবীর মধ্যে 100 জোড়া সন্তান আল্লাহ দান করেছে। প্রতিটা সন্তান জোড়ায় জোড়ায় একটা মেয়ে একটা ছেলে সঙ্গী দিয়ে দিছে। কিন্তু নবী গো, আপনার একমাত্র সন্তান ঈসা আলাইহিস সালাম যখন আপনার এই খেলাফত তারে দিয়ে দিলেন, তার কোনো সঙ্গী নাই। এই জন্য আল্লাহ তাআলা আসার সময় এই যে দেখছেন একটা হুর, একে আমার সঙ্গে পাঠিয়ে দিছে। আমার আল্লাহ হুকুম দিছে, আপনি আপনার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালামের সঙ্গে, হুরের সঙ্গে বিয়া দিয়ে দেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আজরাইল যে জায়গাতে ঢুকতে যায় সেই জায়গায় বাধা। আজরাইল রেগে গেছে, রেগে দেখা, হুজুর আমার আল্লাহর হুকুম হয়েছে, আমার জমিন দিচ্ছে সেমিনতে ঢুকবো, আপনার রূহটা নিয়ে যাব। আজরাইল একটু ক্ষিপ্ত হয়ে বলছে, মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল তোর এত বড় সাহস, আমার ধমক দিস। একটা থাপ্পড় মারছে আজরাইলকে জোরে, এক থাপ্পড়ে আজরাইলের একদম চকচর ঘুরিয়ে চোখ দুটি উঠে পড়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আজরাইল থাপ্পড় খাইছে মুসা আলাইহিস সালামের হাতে, খুশি হন না? কথা কয় না, বেজার হয়েছে? আজরাইল চোখ দুটো কানা হয়ে গেছে, চোখ দুটো দাঁড়ায় আছে। দেখেন, আমি মরা থেকে বাঁচা যাবে না এই জন্যই বলতেছি। ওই আদম থেকে শুরু করে কত ফিরাউন, নমরুদ, কারুন আসলো, মৃত্যুর কথা সবারই স্মরণ করা লাগবে। যেন বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাইয়া চোখ দুটো কানা হয়ে গেছে। আজরাইল দাঁড়ায় আছে। আল্লাহ কয়, কি রে আজরাইল, কি হয়েছে? আল্লাহ, তোমার মুসা যে থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে আমার চোখ ধুয়ে গেছে, এখন তো কিছু চোখই দেখি না। তাড়াতাড়ি চলে আসে। মুসা আলাইহিস সালামের কাছ থেকে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে। যা পর আল্লাহ বলতেছে, আজরাইল, আমি যত নবী পাঠাইছি দুনিয়ার মধ্যে, আমার মুসার একটু মেজাজ গরম। সুবহানাল্লাহ বলেন না? যত নবী ওনার একটু মেজাজ গরম, ওর সাথে তুই এই ব্যবহার করতে গেলি কেন? তুই আসতে বলতে পার, তোর সাথে ধমক দিছিস, সহ্য করতে পারে নাই। খুব তেরা মানুষ, কথা বুঝলি? খুব তেরা। যেহেতু আমার নবী তোর চোখ দুটো নষ্ট করে দিছে, আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দুটো বালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক নবীর পক্ষে যাইয়া আদম আলাইহিস সালামের চোখ দুটো বালা করে দিছে। মারহাবা বলতেন নি? আরো জোরে কইতেন নি? চোখ দুটো বালা হয়ে গেছে। এখন আজরাইল কাল্লা, আমি এখনই যাইতেছি। আর হবে না, কারণ তোমার যাওয়া লাগবে না, কারণ মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করার দায়িত্ব আমি নিলাম, তোমার আর তো দায়িত্ব দিলাম না। একবার মায়ের খাইছো, ওইটাই ভালো, আর যার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ খুব তেরা মানুষ, এইবার গেলে খবর আছে, ও কোনো জায়গাতে ঢুকতে দেবে না, কারণ ও আমার সঙ্গে নিদার করেছে। ওর হাত পা সব তো তুর পাহাড়ে যায় সব দেখছে, হাতের কাছে গেলে ফিরাই দেবে, পায়ের কাছে গেলে ফিরাই দেবে, কেবল 3 জায়গাতে ফিরাইছে। তোমার ঢুকতে দিবে না, দরকার নাই, ওই দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? আজরাইলকে আল্লাহ আরেকবার দেন না সুযোগ, আরেকবার সুযোগ দেন, কারণ ওই চর খেয়েছে না, থাপ্পড় খাওয়া পর আরেকবার সুযোগ দেন। আল্লাহ কয় না, দরকার নাই, দায়িত্ব আমার। এখন কিছুদিন পরে আমার আল্লাহ ডাকতেছে, মুসা। কয়, জি আল্লাহ। কয়, মুসা রে, একটা বকরির গায়ে, একটা মেশির গায়ে কতগুলো পশম আছে? কয়, অনেক, লক্ষ লক্ষ। কয়, এত 1000 বছর তোমার হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন, তুমি কি খুশি? আল্লাহ বলতেন, তুমি কি খুশি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বত ওয়ালা আলি। বাবা একটু সাউন্ডটা বাড়ায় রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا রে আজ না হয় কাল তুমি আরো জোরে বলে না আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল মরার পরে দেখবে চেয়ে গো ভাই ছবি রইল পরে মরার পরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আইলো না ফিরে বন্ধু গেল বান্ধব গেল কেউ আইলো না ফিরে তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার একদিন যাইতে হবে গো হায় হায় তোমার একদিন আরো জোরে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় কথা বুঝতে কষ্ট এক দেশের গালি এক দেশের বলি মাগুরা জেলার বাসা ঢাকা থেকে 250 কিলো আর আপনাদের ঢাকা থেকে এখানে কয়শো কিলো 250-300 কিলো হইব মোটামুটি আমি ধরেছি আমাদের থেকে মোটামুটি 550-600 কিলো দূরে আপনারা এত দূর থেকে আমাকে এখানে যদি মারা যায় লাশটা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা হয়ে যাবে কথা কন এত দূর থেকে আসছে আপনারও এরকম অবস্থা শুধু আন্তরিকতা মদিনাওয়ালাকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূলের পথে থাকার কারণে ভালোবাসা পয়দা হয়েছে যারা বলেন ঠিক কিনা আমি তো আপনাদের মায়ের সন্তান না মায়ের পেটের ভাই না সুন্নিয়াতের ভাই ভালোবেসে 70 গুণ মহব্বতের ভাই যারা বলেন ঠিক কিনা আর এই ভালোবাসার মালা অন্তরে পড়ার কারণে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ বলে বান্দার এই পৃথিবীর মধ্যে খোসাযুক্ত ফল খোসা মুক্ত ফুল সুবহানাল্লাহ বলেন না বান্দা খাবে এইজন্য জান্নাতের ভিতরে ফল আছে দুনিয়াতে কিছু ফল দান করছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে সুবহানাল্লাহ খোসাযুক্ত আম জাম কাঁঠাল কদবেল পেয়ারা যত ফল আল্লাহ দান করছে দুনিয়ার মধ্যে প্রতিটা ফলের উপরে খোসা আছে কি আছে কাবার আছে আল্লাহু আকবার বলেন না এই আয়াতের তাফসীর করলে রাত শেষ করে দিতে পারবো আলোচনা বেশি দূরে যাওয়া লাগবে না তবে বাবা সময়ের ব্যবধান আস্তে আস্তে যেতে পারবো না কোন দিকে যাব আল্লাহ প্রতিটা ফল ধানের উপরে খোসা চাউলের উপরে খোসা কারণ বান্দা যেটা খাবে যেটা দেহের মধ্যে যাবে বান্দার দেহ ভালো একদিন মুসা আলাইহিস সালাম ডাকতেছে আল্লাহ ওয়াজ কই রাখলাম মনে রাখবেন সব মুসার কথা আল্লাহ কি বলে আল্লাহ আপনি যদি মুসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম আমার কাছে কি চাইতেন আল্লাহ বলতেছে মুসা এইটা কেমনে কথা বলো তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা মুসা নবী কয় তুমি কি বলো আল্লাহ তুমি কি কোনোদিন মুসা হইতে পারবা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কয় তুমি কি কোনোদিন আল্লাহ হইতে পারবা আর মুসা কয় তুমি কি কোনোদিন মুসা হইতে পারবা দুজনের ভিতরে শুরু করছে স্রষ্টার সৃষ্টি দুজনের ভিতরে খুব মজা হচ্ছে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক একাধিকবার সাক্ষাৎ দিছে শুধু পর্দার মধ্যে পর্দার ভিতর থেকে কোনো সরাসরি না মারহাবা বলেন না আর এই যে রজবের মাস আমার নবীর সঙ্গে দিদার দিছে পর্দা ছাড়া মারহাবা বলেন না যেতে পারবো কি জানি না দেখা যাক মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ বলতেছে মুসা রে তুই যদি প্রকৃতই সত্যি তুই আল্লাহ হতি আমার পৃথিবীর মধ্যে চা ছিল আমার শারীরিক সুস্থতা সুবহানাল্লাহ বলেন না যার দেহ ভালো তার সব ভালো আমি যতই ভালো আলোচনা করি যদি দেহ ভালো না থাকে মন লাগবে না খোদায় খাইয়ে শান্তি পাবেন না ঘুমায় শান্তি পাবেন না বসে শান্তি পাবেন না শুয়ে শান্তি পাবেন না কারণ দেহটা ভালো সব ভালো জোরে বলেন ঠিক কি না দেহটা ভালো সব ভালো এই জন্য আল্লাহর কাছে সবসময় কামনা করবেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমাদের হাসপাতালে নিও না জেলখানায় নিও না কঠিন ব্যাধি দিও না আমাদেরকে দয়া করো জোরে বলেন আমিন আমিন দেখছেন আল্লাহ কি দান করছেন ফল ফুল সবই তার দান কিন্তু রাখছে আজকে সেই ফলের মধ্যে ফরমালিন আজকে দেখেন শাকের মধ্যে ফরমালিন ভাতের মধ্যে ফরমালিন চাউল কেটে মোটা ডারে সাইজ করে কেটে চিকন বানাইতেছে আগের যুগের মানুষগুলো এই মুরব্বী মানুষগুলো সকালে খায়া গেছে সারাদিন ক্ষুধা লাগে নাই আর এখন সকালে খাইলে একদম 10 মিনিট পরে খাইতে মনে চায় কিন্তু খাইলে কেবি গায়ে বল নাই জোরে বল ঠিক কিনা ওর ভিতরে যে মোটামুটি যে প্রোটিন ছিল সবগুলো সাইজ করে ফেলেছে জোরে বল ঠিক কিনা যতই বালা খাইতেছি
তবে আপনারা ভালো আছেন, তরতাজা মাছ পানার মাছ আর ভাত, মাঠের যে অবস্থা দেখলাম যে আপনারা মোটামুটি মাছের দিক থেকে ফার্স্ট এবং ভাতের দিকেও ফার্স্ট, যা আছে মোটামুটি আল্লাহ নিয়ামত, বড় নিয়ামত ভোগ করেন। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই যে মৃত্যু শুরু হলো, কাপন শুরু হলো, এরপর থেকে শুরু করে আজ পর্যন্ত যত জাতি আসলো, কথাটা আমার বলার জন্য এই জন্য বললাম, আদম থেকে ওই যে মৃত্যু, কাফন দাপন শুরু হলো, আর ওই যে শুরু হয়ে গেছে আজ পর্যন্ত প্রতিদিন শত শত লক্ষ লক্ষ মানুষ দুনিয়ায় আসছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। যেটা বলেন ঠিক কিনা? ওই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বন্ধুগণ আমার শুনে নাও, মৃত্যুর যন্ত্রণার কথা বলতে চাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে বর্ণনা করতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ও মুসলমান অবৈধভাবে জোগাড় করো সম্পদ, কার জন্য তুমি মাথায় বাড়ি মারো, মানুষকে ঠগাও, এই কিচ্ছু দুনিয়ার কোন সম্পদ লয়ে যেতে পারবা না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, শুই না লাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ও বাজান শুই না লাও, তোমার বলতে কি আছে? তোমার বলতে কিচ্ছু নাই। আজরাইল রূহটা নিয়ে যাবে, দেহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। এই সম্পদগুলো যা তোমার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে বিবিরা ভাগ করে নিবে, তোমার দেহটা মাটিতে খাবে, তোমার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে রে মুসলমান। তোমার বলতে কি আছে? তোমার বলতে কিচ্ছু নাই, তোমার বলতে কিচ্ছু নাই। আমি এই জন্য শুরুতেই বললাম, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইলো না ফিরে, কোনদিন জন যাইতে হবে গো ভাই, একদিন তোমার যাইতে হবে গো ও ভাই, অন্ধকার কবরে একদিন
একদিন তোমার যাইতে হবে গো। বলে না জি না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা বড় আশ্চর্য হয়ে যায়। এখনই কেউ মারা যাক, মাইকে আওয়াজ দিয়ে বলবে একটা শোক সংবাদ, আজকে অমুক গ্রাম নিবাসী অমুক মোল্লা রাত 10টার সময় ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা একই মুখে কেবল বলল অমুক মোল্লা মরছে। কে মরছে? আপনাদের সভাপতি সাহেব মরছে। রাগ করেননি? আবার কথার কথা আমিরুল আমিন সিদ্দিকী মারা গেছে, আবার কারোর কথা বলার দরকার নাই। শেষে আবার সকালবেলা বলবে কিরে হুজুর তোর মেয়েরা থুয়ে গেল নি, কি কন? তাজুল ইসলাম ভাই বা আব্দুল গফফার সাহেব একটা মৌলানা হইলে, বা আমি হইলাম একজন মৌলানা হইলো, আন্নায় আলামিন জিয়াদি সাহেব হলো, যে একজন হলেই হলো মোটামুটি। কথা কন আবু সাইদ ভাই থাক, উনি আমার পরে আসবে, উনার মরার দরকার নাই। কি কন? রাগ করেন? রাগ করেন? মারা গেলে বস করবো কিনা কথা কইনি, যে তোমার পরে একজন আইত, তেমন উনি যদি আগে চলে আস মারা যায় তাহলে বিপদ না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কইল এখন দিয়া পরে ওই মুখ দিয়ে বলতেছে মরহুমের জানাজার নামাজ আগামীকাল 10টায় হইবে। মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে কোথায়? আপনাদের এই মাঠে। যেটা বলেন ঠিক কিনা? কথা কন কোন মাঠে? এই বিদ্যালয় মাঠে। কোন মাঠে? এই স্কুলের মাঠে বা মসজিদের সামনে বা মাদ্রাসার সামনে মরহুমের জানাজা হবে, সকলে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই জানাজায় উপস্থিত থাকিবেন বা উপস্থিত কামনা করি। তাহলে বোঝা গেল এই মুখ দিয়ে কেবল নামটা ধরলাম, নিঃশ্বাসটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গেই মরহুম হয়ে গেল, নাম পরিবর্তন। জোরে বলেন ঠিক কিনা? নাম পরিবর্তন। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে এই হলো আমার জিন্দেগি, এই হলো আমার জিন্দেগি রে মুসলমান। শোনা নাও,